হ্যালো দর্শক বন্ধুরা, বাংলার খবর আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের একটা কথা জানি রাখি, গতকাল থেকে না আমার রাতের ঘুম চলে গেছে। আমার খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে গেছে। তার একটাই কারণ, বাংলাদেশের ভয়। আশা করি আমার মতো আপনারাও ভীষণভাবে ভয় পেয়েছেন, কারণ 4 দিনের মধ্যে কলকাতাকে দখল করে নেবে বাংলাদেশ। আর এই বাংলাদেশের কবলে চলে গেলে আমাদের কি অবস্থা হবে বলুন তো। আর কি শুধু কলকাতা, গোটা ভারতবর্ষটাই তোরা দখল করতে চাইছে। শুধু ভারত না, দরকার পড়লে আমেরিকাকে পর্যন্ত তারা দখল করে নেওয়ার মতো ক্ষমতা রাখে। কি একটা ভয়ঙ্কর ব্যাপার। আর এই কারণেই সেই দুঃস্বপ্ন দেখতে দেখতে আমার সারা রাতের ঘুম চলে গেছে। সকাল থেকে উঠে আমি এখনো কিছু খেতে পারিনি। আমার পেটের মধ্যে প্রচণ্ড খিদে, কিন্তু যখনই আমি খেতে বসছি সাথে সাথে বিএনপি নেতাদের ওই মুখগুলি ভেসে উঠছে, তাদের সেনাবাহিনীর ওই দাপট দেখে না আমরা ভয়ে কুঁকড়ে যাচ্ছি। ঠিক আমার মতো অবস্থা নিশ্চয়ই আপনাদের হয়েছে। কিন্তু আমি না একটা জিনিস বুঝতে পারছি না, যে বাংলাদেশে কি কোনো পাগলা গারদ বলে কোনো কিছু নেই? কারণ এরকম খোলা রাস্তায় ময়দানে এরকম পাগলরা ঘুরে বেড়াচ্ছে, যাকে তাকে কামড়ে দিতে পারে, এরকম একটা কিছু লোককে রাস্তায় ছেড়ে দিয়ে রেখেছে বাংলাদেশ সরকার। কি করছে বলুন তো এই ইউনূস সরকার? অবিলম্বে এই ব্যাপারে হলেও অন্ততপক্ষে আমেরিকা বা ভারত বা পৃথিবীর অন্যান্য দেশ থেকে পাগলাদের মস্তিষ্ক ঠিক করার জন্য বা পাগলের ডাক্তার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত। কিছু পাগল মিলে একটা বাংলাদেশের মতো একটা এত সুন্দর শস্য শ্যামলা একটা দেশকে না এরা লণ্ডভণ্ড করে দিয়েছে। কিছু পাগলের দল গিয়ে ওখানে হাজির হয়েছে। ফলে এই পাগলেদের ট্রিট করার জন্য দরকার একজন পাগলের ডাক্তার। আর সেই পাগলের ডাক্তার কবে বাংলাদেশে যায় এখন সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে, আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু কেন এত পাগলামো করছেন ওরা, এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত জানায়নি। যে পাগলদের যে কারখানার যে মালিক অর্থাৎ মোহাম্মদ ডাক্তার ইউনূস, তিনি কিন্তু এখনও জানাননি যে হঠাৎ এত পাগলামো বেড়ে যাওয়ার কারণটা কি। শুধুমাত্র কি শেখ হাসিনাকে দেশ ত্যাগ করানো, নাকি এই ভারত বিরোধী বা ভারতের বিদ্বেষের পেছনে পাকিস্তান চীন নামক দুটো দেশ, তাদের এখানটায় ইন্ধন রয়েছে? এটাও কিন্তু আমাদের দেখার দরকার আছে। ফলে যতই আমরা বলি না কেন পাগলামো বা এই ধরনের ছ্যাবলামো, আমি পাগলামো বলবো না, এটাকে ছ্যাবলামো বলবো, কারণ 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেওয়ায় এই ধরনের ভাষা যারা প্রয়োগ করে তাদেরকে ছ্যাবলা ছাড়া আমি কিছু ভাবি না। ফলে বাংলাদেশ আমাদের কাছে শুধু হাসির খোরাক হয়নি, সারা বিশ্বের কাছে হাসির খোরাক হয়েছে এবং বাংলাদেশবাসীর কাছে হাসির খোরাক হয়েছে। ও দেশের মানুষরাই বলছেন যে আমরা কাকে নিয়ে আসলাম, কাকে আমরা এখানটায় দেশের দায়িত্বভার তুলে দিলাম। এই কতগুলি পাগলের দল, কতগুলি ছ্যাবলার দল রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তারা যা খুশি তাই করছে, যা খুশি তাই বলছে। ফলে একটা সুন্দর সাজানো দেশ, সেই সাজানো দেশটা কিভাবে লণ্ডভণ্ড করে দেওয়া যায় তার একটা প্রকৃষ্ট নিদর্শন দেখালেন মোহাম্মদ ইউনূস। তিনি একজন বিরাট বুদ্ধিজীবী এবং পৃথিবীর একজন অন্যতম, বললে ভুল হবে, পৃথিবীর শ্রেষ্ঠতম একজন বুদ্ধিজীবী মানুষ। কিন্তু তার নেতৃত্বাধীন বাংলাদেশ যে হাল করে দিলেন তিনি, তার নোবেল পুরস্কার যদি কেড়ে নেওয়াও না হয়, তাহলে বাংলাদেশের মতো একটা সুন্দর সাজানো একটা দেশকে লণ্ডভণ্ড করে দেওয়ার জন্য তাকে একটা নোবেল পুরস্কার দেওয়া উচিত। আসলে বলে না, একটা কথা আছে না, যে মুক্তোর মালা বাঁদরের গলায় দিলে যা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস সেই হচ্ছেন বাঁদর, যে বাংলাদেশের মতো একটা সুন্দর একটা সাজানো একটা দেশ তার গলায় দিয়ে দিয়েছে, তার হাতে তুলে দিয়েছে, ফলে যা হবার তাই হয়েছে। তবে এই নিয়ে দর্শকবৃন্দ আপনাদের এত ভাববার কিছু নেই। আমাদের ভারতবর্ষ, আমাদের 150 কোটি মানুষ, বহু স্বাধীনতা, বহু রক্ত আমরা ঝরিয়েছি এবং আমাদের সামরিক শক্তি এই মুহূর্তে সারা পৃথিবীর মধ্যে 4র্থতম। ফলে বাংলাদেশের মতো একটা পুঁচকে দল আমাদের হুমকি দেবে, এই বিষয়টি আপনারা বাচ্চাদের, যারা শিশু, তারা যে মাঝে মধ্যে তাল করে বা তারা যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কথা যারা মুখ থেকে বেরোয় আধো আধোভাবে, আপনারা বাংলাদেশকে ঠিক সেভাবেই মনে করুন। আর বাংলাদেশের লিডারদের ওই কতগুলি দুধের শিশু বলে মনে করে নিন, যারা হাতের সামনে খেলনা পেলে ছুঁড়ে ফেলে দেয় বা ভেঙে ফেলে দেয়।